নির্বাচনের বেশি দিন বাকি নেই। দেখুন দলের প্রভাব পড়বে কি পড়বে না, এটা কেন্দ্র সব চিন্তা করেই পদক্ষেপ নিয়েছে না। সেন্ট্রাল থ্যাংক ইউ স্যার। মুখ্যমন্ত্রী পেলেন, রাজ্য নতুন মুখ্যমন্ত্রী পেলেন। মন্ত্রিসভা কবে নাগাদ গঠন হতে পারে? মুখ্যমন্ত্রী প্রেরোগেটিভ, নতুন মুখকে আমরা পেতে পারি মন্ত্রিসভায়? 100% মুখ্যমন্ত্রী প্রেরোগেটিভ। আচ্ছা, এবং যারা আইন এসেছেন দিল্লি থেকে ওনারা বলতে পারবেন। ক্ষোভ বিক্ষোভ কি আপনার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়ে? একদম আমরা পার্টির সৈনিক। কষ্টটা কষ্ট বিপ্লববাবুর সঙ্গে যাওয়াতে, কিন্তু পার্টির সিদ্ধান্তের প্রতি কিন্তু আমরা কি মনে হয় হঠাৎ এই সিদ্ধান্তটা কেন? পার্টির সিদ্ধান্তের প্রতি কিন্তু আমরা 100% আমরা মান্যতা দিই। হঠাৎ এই সিদ্ধান্তটা কেন হলো? মানে পার্টি এই সিদ্ধান্তটা কেন নিল? মুখ্যমন্ত্রীকে কেন পরিবর্তন করতে হলো 4 বছরের দিল্লি মধ্যে? থেকে 4 জন লিডার আছে, ওনাদেরকে জিজ্ঞেস করি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তো আশা পূরণ করেছে, নতুন মুখ্যমন্ত্রী কি একইভাবে আশা পূরণ করবে বলে আশাবাদী? আশার কি কোনো শেষ আছে দিদিমণি? হ্যাঁ, আশার তো কোনো শেষ নাই, এন্ডিং নাই, চলবে, চলতে থাকবে। দেশে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না? না না না, আরে 50টা আসন নিয়ে বিজেপি ক্ষমতা আসবে, নাথিং টু বি ওরিড। ঠিক আছে, আমি একা কাজে সবাইকে দিচ্ছি। কেন বাদলেন কেন? আবেগ, আপনাদেরই তো লোক আবার মুখ্যমন্ত্রী। আমাদের সিদ্ধান্ত ক্রমে হয়েছে। তো আজকে গতকালকে কেটেছি, আজকে হেসেছি। আপনি বলছেন নতুন মুখ্যমন্ত্রী আপনাদের সিদ্ধান্ত ক্রমে হয়েছে, আপনাদের বিধায়করাই বলছে এইটা তালিকা হয়ে এসেছিল দিল্লিতে, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। এইবার দিল্লি কে আছে? দিল্লি তো আমরাই আছি, এখানেও আমরা আছি, দিল্লিতেই আমরা আছি। যেখানে আছে আমাদেরকে বাদ দিয়ে বিধায়কদের নিজস্ব মতামত থাকে। বিধায়ক তো দলের সিদ্ধান্ত ক্রমে বিধায়কের মত ছাড়া তো আর হয়নি। এখানে তো আপনি দেখবেন সবার হস্তাক্ষর আছে। বিধায়ক তো আপত্তি করেনি। জোর করে হস্তাক্ষর নেওয়া হয়েছে এমন অভিযোগ এগুলি মিথ্যা কথা। কেউ জোর চুরি করতো, অন্তত আমি জোর করে সিগনেচার করার মতো লোক না। ক্যামেরার সামনে বলেছেন, ক্যামেরার সামনেই বলছি। আমি একা না, সবাই বলছে। কালকে কংগ্রেস বাজি পটকা ফুটিয়েছে, কি বলবেন? এটা ওদের ব্যক্তিগত কারণ, কি কারণ হতে পারে সেটা আমাদের জানা নেই। বাজি যে কোনো সময় ফুটাতে পারে। কি মনে হয় বাবা, বিপ্লবদের পদত্যাগ করা থেকে কংগ্রেস এতটা খুশি? পদত্যাগ করলেন, সুদীপ রায় বর্মনের নৈতিক জয় বলছে এটা। হ্যাঁ, এটা অসম্ভব, এটা বানোয়ার কথা হতে পারে না। একজনের পদক্ষেপ আরেকজনের নৈতিক জয় কি করে হয়? এ স্বইচ্ছাই করেছে, ওনাকে চাপে ফেলে অনাস্থা দিয়ে হয়নি কি? এটাই ভারতীয় জনতা পার্টি। মানে আপনি বলছেন দিল্লি থেকে কোনো চাপ সৃষ্টি করা হয়নি? চাপ সৃষ্টি করা হয়নি, স্বইচ্ছায় উনি পদত্যাগ করেছেন। আর এটা দলের সংস্কার। কারণ আপনি কাউকে কেমন দেখেছেন, আজকে সবাইকে কেমন দেখছেন নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী দল যখন যেখানে রাখবে সেখানে থাকবে। দুজন তো মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর এসেছে, এটা আসা যাওয়ায় রাস্তায় জ্যাম থাকতে পারে, সে আমরাও একই পথ দিয়ে এসেছি, আগে আসতে পারে, পরে আসতে পারে। সব রাইডার একই পথ ধরে আমরা এসেছি। না, সব রাইডার এক থাকে না, সবার গতিবেগ ঠিক থাকে না। সবাই মান ভাঙাতে দেরি হয়েছে। না না না, একদম না, এই ধরনের কোনো ব্যাপার না। একদম ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো ব্যাপার না। সামনে তো নির্বাচন, থেকে নিয়ে কতটা এটাও তো একটা প্রক্রিয়া, সামনে নির্বাচন, তার জন্য তো এটাও সবকিছু সবাই বুঝে গেলে তো হয়েই গেল। বিজেপিকে বুঝতে হলে সাধনা করতে হবে, ঠিক আছে? এটাও একটা টেকনোলজি, সবাই সব বুঝে যাবে না। এটাও নির্বাচনী স্টাইল। সামনে দেখবেন, এখানে শুনুন আমি বলি, গ্রামীণ একটা বাংলা কথা আছে, গাছে বেল পাকলে কাকের কি, বাস এটুকু। দেখেছিলাম, আজকে খুশি রয়েছেন? না না না, কালকে ভালো কিন্তু আমি আগেই বলেছি, উই আর ইমোশনালি অ্যাটাচড উইথ অনারেবল এক্স-সিএম বিপ্লব কুমার দেব। সো ইটস আউট অফ ইমোশন, বাট উই আর ফর দ্য পার্টি, উই আর বাই দ্য পার্টি ইভেন। সো আমরা উই আর দ্য ডেডিকেটেড ওয়ার্কার অফ দ্য ভারতীয় জনতা পার্টি। হোয়াট এভার ডিসিশন ভারতীয় জনতা পার্টি উইল টেক, উইল অ্যাভয়েড বাই দ্য ডিসিশন অফ দ্য পার্টি। ম্যাডাম, 23-এর আগে এই সিদ্ধান্তটা কি ঠিক হলো, মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তন করা? দেখুন, আমাদের থেকে তাপর যারা বড় নেতৃত্বরা রয়েছেন তাদের সিদ্ধান্ত রয়েছে, দে আর ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টেট। সুতরাং অবশ্যই তারা আছেন আমাদের সাথে। এবং যখন আমরা সরকারে ছিলাম না, তখন যখন আমরা সেই সরকারকে পতন করতে পেরেছি, এবার আমরা সরকারে রয়েছি, বিধায়করা রয়েছে, প্রত্যেক বুথ প্রেসিডেন্ট রয়েছে, কৃষ্ণ প্রমুখ রয়েছে। উইল উইন। বিধায়করা কি সত্যি মন থেকে খুশি? গোটা অবশ্যই। কাউকে আপনি দেখেছেন আজকে অ্যাবসেন্ট থাকতে? কাউকে দেখেছিলাম চেয়ার ছুঁড়ে মারতে। না, সেটা আমি তো বলছি যে আবেগে চেয়ার ছুঁড়ে কেন্দ্রীয় নেতৃত্বের দিকে মারতে করতে পারে। এরকম সবাই ইমোশন ঠিক হয় না, সবার আউটবাস্ট একরকম হয় না। আপনি সবাইকে যদি এক পাল্লায় মাপতে চান সেটা হবে না। বাট আমরা সবাই একসাথে রয়েছে এবং আজকে সবাই এসছে। কালকে যিনি চেয়ার ছুঁড়েছিলেন আজকেও তিনি সেজে গুজে এসছেন। সুতরাং আমরা পার্টির পক্ষে রয়েছি। যেখানে যিনি ত্যাগ করতে পেরেছেন এত বড় যে
দেখুন, মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য মানুষ লড়াই করেন। আমার মুখ্যমন্ত্রী, আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি দলের সাথে মুখ্যমন্ত্রী তো ত্যাগ করেছেন, এর চেয়ে বড় কিছু হতে পারে আপনার না। কি মনে হয় হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন নিলেন, পদত্যাগটা কেন করলেন? সেটা আমার মনে করার রয়েছে তার বিষয় না, পেছনে আমরা শুধু বিকল্প কারণ। সিদ্ধান্তকে পালন করতে আমরা শিখেছি। মনে করার কোনো বিষয় নেই, নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব যেটা ঠিক মনে করেছেন আমরা সেই সিদ্ধান্ত মেনে চলবো। আগামী দিনও এর চেয়ে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে আমরা মেনে নেব। ভাবুক হয়ে পড়েছিলেন দিদি, চোখে জল হ্যাঁ, আমি দেখেছিলাম। বলেছি আপনাকে, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যিনি সভাপতি ছিলেন তাকে নিয়ে আমরা 18 লড়াইটা করেছি এবং এই চেয়ারে ফ্রম ডে 1 এই গভর্নমেন্টের প্রথম দিন থেকে ওনাকে আমরা চেয়ারে দেখে এসেছি। সুতরাং আমরা ইমোশনালি আমি বলেছি যে উই ওয়ার ইমোশনালি অ্যাটাচ, বিকজ তিনি শুধু মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি আমাদের দাদার মতো, মানে আমাদের ভাই। তাকে আমরা রাখি পরিয়েছি। কখনো দেখেছেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মুখ্যমন্ত্রীর আবাসনে রাখি পূর্ণিমা হতে? কখনো দেখেছেন সেখানে মুখ্যমন্ত্রীর আবাসনে রাখি পূর্ণিমা ভাইফোঁটা হয়? আমরা তার সাথে এভাবে ইমোশনালি অ্যাটাচ ছিলাম। তখন আমরা নিশ্চয়ই আমরা বলেছি যে আমাদের আবেগ আমাদেরকে কাঁদিয়েছে। আবার আমাদের দায়িত্ব বিধায়ক হিসেবে, পার্টির কার্যকর হিসেবে আমাদের দায়িত্ব দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করা। আজকে তাই আমরা প্রস্তুত, আমরা দলের সিদ্ধান্ত দিদি, নিয়ে কাজ করব। কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে কোথাও কি রাজ্য বিরোধী যারা রয়েছেন তারা কি মাইলেজ পাবেন না হঠাৎ করে, যেহেতু এই মুখ্যমন্ত্রী দেখুন, নাচানাচি তো সবাই করবে, সেটা রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যপদ্ধতি থাকবে, কার্যকলাপ থাকবে। বিরোধীরা কি বলবে এটা দিয়ে তো সরকারি দল চিন্তা করে না। বিরোধীরা নাচানাচি করবে, কিন্তু আমরা এতটাই শক্তিশালী, আমাদের এতগুলি বুথ, 3000-এর উপরে বুথ, আমাদের এমন কোথাও নেই যে আমাদের সংগঠন নেই, বরং বিরোধীদের সংগঠন নেই। কোনো দলে রাজনৈতিক, যে কোনো রাজনৈতিক দলে বলুন যারা বিরোধী রয়েছে, তাদের সেই বুথ শক্তি নেই তাদের, যেটা আমাদের রয়েছে। আমাদের মাইক্রো ম্যানেজমেন্ট আছে, এর চেয়ে বড় কি লাগে? সুদীপ রায় বর্মন এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছিলেন, এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন। দেখুন, কংগ্রেস সেটাকে মাইলেজ হিসেবে নিচ্ছে, কি বলবেন? এটা কংগ্রেস, আমি বললাম কে কোন রাজনৈতিক দল কি মনে করবে যে তার একান্তই ব্যক্তিগত। সুদীপ বাবুর কথা যদি আমাদের মুখ্যমন্ত্রী পরিবর্তন হতেন, তাহলে দিল্লি থেকে তিনি যে ধর্ণা দিয়েছেন আর স্টেট গেস্ট হাউসে যে আওয়াজ তুলেছেন তখনই তো হতে পারত। সর্বোচ্চ নেতৃত্ব যখন অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছেন যে তাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যার বলিষ্ঠ নেতৃত্বে দল ক্ষমতায় এসছে, যে সময়ে 2016 থেকে 18 তার নেতৃত্ব, তার যে শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, কমিউনিস্টের মতো একটা দল যেখানে 25 বছর ক্ষমতায় ছিল তাকে উপড়িয়ে ফেলতে পেরেছে। দল মনে করেছে, সর্বোচ্চ নেতৃত্ব মনে করেছে যে আগামী 2023-এর লড়াইয়ে বিপ্লব দেবকে দলের দায়িত্ব দেওয়া হবে, সংগঠনের দায়িত্ব দেওয়া হবে। মাননীয় ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আগামী দিনে আমরা ভালো কাজ করব, বিপ্লব দেবের দেখানো পথেই আমরা কাজ করব এবং মোদিজি আমাদের পার্টির সর্বভারতীয় সভাপতি যে দিশা আমাদেরকে দেবে সে দিশায় আমরা কাজ করব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হবে, রূপরেখা তৈরি হবে এবং যে কর্মসূচিগুলো আমাদের হাতে রয়েছে সেগুলোকে ফুলফিল করাই হচ্ছে এখন আমাদের দায়িত্ব। এবার আপনারা জানেন 2023 সালে নির্বাচন সামনে চলে এসেছে। যেভাবে আগ্রহ সহযোগিতা করেছেন সেভাবেই করবেন এবং আমাদের দলে কোনো গ্রুপবাজি নেই, সবাই একত্র হয়ে কাজ করবো। বিষ্ণুবাবু কালকে বলেছেন যে আমি চেষ্টাভ্রমণ করে কাজ করতে রাজি আছি, সেই কারণে দল এবং প্রশাসন দুটোই শক্তিশালী হবে। আপনারা কি মানে খুশি নতুন মুখ্যমন্ত্রীকে পেয়ে? কতটা আশাবাদী নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে? নিশ্চিত পূরণ করবেন এবং নিষ্ঠার সাথে যে কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্কিমের মাধ্যমে দিয়েছেন বা রাজ্য সরকার তৈরি করেছেন সেগুলো কম সময়ের মধ্যে যাতে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতা ওনার মধ্যে রয়েছে, উনি এটা নিশ্চিত করছেন। আপনি এত বছর চালালেন, 4 বছর দলীয় সিদ্ধান্ত, দলীয় নেতারা যা সিদ্ধান্ত নেবে তাতে আমরা খুশি। কারণ আমাদের দলীয় নেতৃত্ব যারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ যারা, মোদিজি, অমিত শাহ, নাড্ডাজি, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব। ওনারা চিন্তন মন্থন করে সিদ্ধান্ত গ্রহণ করে। এই জন্য আমরা বুঝেছি যে আমরা আমাদের আগামী দিনে ভালোই হবে এবং বিপ্লবজি যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন সেই কাজটা মানিকবাবুর নেতৃত্বে, মানিক শাহর নেতৃত্বে সেই কাজটা পূর্ণ হবে, এটা আমার বিশ্বাস।
এবং মন্ত্রিসভা নতুন মন্ত্রিসভা গঠন করে মন্ত্রীদের সাথে আলোচনা ক্রমে এমএলএদের সাথে আলোচনা করে দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করে এবং যিনি আজকে থেকে প্রাক্তন হল ওনার সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেবেন বলে আমাদের বিশ্বাস।